12 মে 1976 ইসলামী সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও ইস্তাম্বুলে কর্মব্যস্ত দিন কাটান সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। এই সময়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ও আলোচনায় উঠে আসে। 12 মে 1977 টাঙ্গাইল, ময়মনসিংহ সহ আরো কয়েকটি এলাকায় জনসভায় অংশ নিয়ে দেশকে ভবিষ্যৎ বংশধরদের জন্য সুখী সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন থেকে অবহেলিত গ্রাম বাংলার বিপুল জনসম্পদকে শক্তিতে পরিণত করার আহ্বান জানান প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, প্রকৃতপক্ষে জনগণই হচ্ছে আমাদের সম্পত্তি। এই জনগণ কঠোর পরিশ্রম করতেও আগ্রহী, কিন্তু গঠনমুখী নেতৃত্ব ছাড়া জনগণকে উৎপাদনের কাজে লাগানো যাবে না। উপযুক্ত নেতৃত্ব দিয়ে জনগণকে জনশক্তিতে পরিণত করার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রেসিডেন্ট। 12 মে 1978 বগুড়ায় 4টি জনসভায় অংশ নিয়ে দেশবাসীর প্রতি 3রা জুন প্রেসিডেন্ট নির্বাচনে রায়দান এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দায়িত্ব পালনের আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এসব জনসভায় তিনি বলেন, গণতন্ত্রের শত্রুরা যাতে নির্বাচন বানচাল করতে না পারে সেজন্য সময় মতো ভোট কেন্দ্রে যান এবং ভোট প্রদান করুন। জিয়া বলেন, এই নির্বাচন গণতন্ত্রে উত্তরণ প্রক্রিয়ার পক্ষে বর্তমান সরকারের একটি প্রধান পদক্ষেপ। 12 মে 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের এক বৈঠকে বাস্তব ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা তৈরি ও স্থানীয় জনসাধারণ যারা এই পরিকল্পনা বাস্তবায়িত হলে উপকৃত হবেন তাদের সঙ্গে আলোচনা করে তা তৈরির জন্য পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাণিজ্যে নিয়োজিত সমুদ্রগামী জাহাজ আমদানির ওপর শুল্ক পুরোপুরি রহিত করার প্রস্তাব অনুমোদিত হয়। 12 মে 1980 নির্মাণাধীন আশুগঞ্জ সার কারখানা পরিদর্শনকালে দ্রুত এর নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি আগামী সেপ্টেম্বরে যাতে এটি পরীক্ষামূলকভাবে চালু করা যায় সংশ্লিষ্টদের প্রতি সে নির্দেশনা প্রদান করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্টকে কারখানাটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখানো হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে বিএনপির ব্রাহ্মণবাড়িয়া রাজনৈতিক জেলার গ্রাম কর্মী সম্মেলনে ভাষণ দানকালে দেশের সামগ্রিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য জনগণকে বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট। তিনি বলেন, শুধুমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি আমাদের সর্বস্তরের জনগণের মধ্যে ঐক্য আনতে পারে। জাতির সমৃদ্ধির জন্য আজ এই ঐক্যই একান্ত প্রয়োজন। 12 মে 1981 ইরাক ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইসলামী শান্তি কমিটির প্রতিনিধি হিসেবে একক মিশনে বাগদাদ এসে পৌঁছালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। তার জন্য এক বিরাট সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন দেশটির প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন।